আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, সকলে ভালো আছেন। বরাবর মতন জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে www.rda.jamalpur.gov.pd। এটি হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আপনি যদি আবেদন করতে চান সব বিষয়ে আলোচনা করবো। অনেকগুলো পদ রয়েছে, কীভাবে আবেদন করবেন সব বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করছি। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন সমবিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিম্নবর্ণিত শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। rda.jamalpur.teledoc.com.pd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। পরিচালক গ্রেড 4 দুজন নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে তৃতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি, সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। যুগ্ম পরিচালক গ্রেড 5 একজন নেবে। 40 বছরের নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি পাস থাকতে হবে। বেতন 43,000 টাকা থেকে 69,750 টাকা। উপপরিচালক নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি পাস থাকতে হবে। সহকারী পরিচালক নেবে 5 জন। 32 বছর নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সহকারী প্রোগ্রামার নেবে একজন। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাস থাকতে হবে। সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেবে একজন। 32 বছর নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মেডিকেল অফিসার নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীন রেজিস্টারভুক্ত হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল নেবে একজন। 32 বছর নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সহকারী গ্রন্থাগারিক একজন নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাস থাকতে হবে। তারপরে দেখুন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিবে হচ্ছে পুরুষ একজন, মহিলা একজন। গ্রেড হচ্ছে 10ম গ্রেড। 32 বছর নিচে হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন 3 ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। কারিগরি প্রশিক্ষক নিবে 5 জন। স্বীকৃত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন হতে পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী ফার্ম ম্যানেজার নেবে 4 জন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট 4 বছরের ডিপ্লোমা মেয়াদের পাস থাকতে হবে। ব্যক্তিগত সহকারী নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। হোস্টেল সুপার নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার নেবে একজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের উপর থাকতে হবে। মূল্যায়ন সহকারী নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। গবেষণা সহকারী নেবে 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের যে কোনো বিভিন্ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী নেবে হচ্ছে 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। স্টোর কিপার নেবে একজন। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। হিসাব সহকারী নেবে একজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। মাঠ সহকারী নেবে 2 জন। যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা কৃষি পাস থাকতে হবে। হোস্টেল সহকারী সুপার নেবে একজন। সিজিপিএ বোর্ড যে কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। রিসার্চ ইনভেস্টিগেটর 2 জন। এটাও আপনার উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস হতে হবে। সেলসম্যান নেবে একজন। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন। এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান নেবে একজন। এই পদের জন্য এসএসসি পাস থাকতে হবে। অভিষেক নেবে 10 জন। শুধুমাত্র এসএসসি পাস। মোট 57টি পদ এখানে রয়েছে।
দেখুন এখন আবেদনকারীর শর্তাবলী। তো বয়স 18 থেকে 32 বছর অবশ্যই হতে হবে। আপনি অনলাইনে আবেদন করবেন www.rdi@jamalpur.gov.bt এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। আগামী 10ই সেপ্টেম্বর শুরু হয়েছে, 9 অক্টোবর শেষ হবে। এই চাকরিটি আবেদনটি 9 অক্টোবরে শেষ হবে, 10 সেপ্টেম্বর শুরু হয়েছে, মানে 1 মাস মেয়াদি। অবশ্যই 300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, আপনার সকল তথ্য সুন্দরভাবে সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন ইউজার আইডি পাবেন, সেটি দিয়ে আপনি টাকাটা জমা করবেন। তো দেখুন কত টাকা লাগবে। তো এখানে দেখুন ইউজার আইডি, যেটা প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে 72 ঘন্টার ভিতরে 1 থেকে 11 নম্বর পদের জন্য মোট ভ্যাট সহ সার্ভিস চার্জ সহ 223 টাকা, 12 থেকে 25 নম্বর পদের জন্য মোট 112 টাকা সার্ভিস চার্জ সহ দিতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ অথবা শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোট 56 টাকা দিলে আপনি অবশ্যই আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার পদ্ধতি, RDA জামালপুর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322-তে। তারপরে আরেকটা SMS পাবেন, সেটাতে RDA স্পেস পিন নাম্বারটা লিখে 16322-তে আপনি প্রেরণ করবেন। তাহলে আপনার সাকসেসফুলি আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। তো অবশ্যই আপনারা বন্ধুরা আবেদন করবেন। তারপরে দেখুন, যদি আপনি টিকে যান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে। প্রার্থী যে ইউনিয়ন, সেই ইউনিয়ন থেকে আপনার নাগরিকতা সনদ নেবেন। আপনি যে কোনো কোটা থাকে সেই কোটার সাথে ছায়ালেবি লাগবে। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সনদপত্র নেবেন, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ নেবেন, অনলাইনে আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্মটি নেবেন। তো বন্ধুরা, আশা করি ভালো আপনারা বুঝতে পেরেছেন। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের যে আজকের এই চাকরি সার্কুলার নিয়ে আমি আলোচনা করলাম, এটি আপনাদেরকে আমি সুন্দর করে আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ অনেক জব নিউজে SMS করে। তো এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং কি বেশি বেশি লাইক করবেন, ফলো শেয়ার করুন, অনেক জব নিউজ পেজটি একটু ঘুরে আসবেন। ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।